আমি গ্রেপ্তার হওয়ার পর আমার অনেক ভালো লাগতেছে। আমি 9 বছর যা পাইনি আজকে পাইছি। আমার বুক পারি কান্না করতে কান্না আসতেছে। আমি বিধবা একটা মহিলা, 9 বছর আমাকে আমার হাজবেন্ড মারা যাবে, অনেক অত্যাচার অনেক নির্যাতন করতে হয়েছে। আফসারুল্লাহ, মির জামাই সহ বউ হাসিনা আমাকে উলঙ্গ করে যেটা করছে, আমি ওর ফাঁসি চাই, আফসারুল্লাহ ফাঁসি চাই। আর এগুলো আমাকে পিস্তল নিয়ে আসছিল, আর যখন ওয়াসার পানি বন্ধ ওয়াসার লাইন দেওয়ার সময় আমি ওনাদের ফাঁসি চাই, ওনাদের যোগ্য বিচার চাই। আমি পতাঙ্গা ডবলমুড়ি থানা সকল কর্মকর্তাদের ধন্যবাদ জানাই, র্যাব 7কে আমি ধন্যবাদ জানাই অত তাড়াতাড়ি ওনাদেরকে গ্রেপ্তার করে। সেই জন্য আমি আশা ফাউন্ডেশনকে কৃতজ্ঞ জানাই। ওনারা আমাকে যা করছে 9 বছর কেউ করতে পারে না। 9 বছর আমি ভুক্তভোগী, কারো কাছে বিচার পাইনি। আসামি গ্রেপ্তার হয়েছেন। আমি আইনি সহায়তা কেন্দ্র আশা ফাউন্ডেশনের পক্ষ থেকে ওনাদেরকে অনেক অভিনন্দন। আর যে ইনি ভুক্তভোগী এই আসামি যে অপরাধটা করছে, আমি আইনি সহায়তা কেন্দ্র আশা ফাউন্ডেশনের পক্ষ থেকে ওই আসামির শাস্তির দাবি জানাই। এবং আমরা আইনি সহায়তা কেন্দ্র আশা ফাউন্ডেশন সবসময় অসহায় দরিদ্র ভুক্তভোগী মানুষের পাশে কাজ করে থাকি। আপনার রাত 2টা হলো আইনি সহায়তা কেন্দ্র আশা ফাউন্ডেশন আমাদের এক কলে আমরা চলে আসি। বিশেষ করে আমি ধন্যবাদ জানাই আশা ফাউন্ডেশন, আইনি সহায়তা কেন্দ্র আশা ফাউন্ডেশনের চট্টগ্রাম মহানগর বিভাগের উপপরিচালক জনাব KM আলী আকবরকে আমি ধন্যবাদ জানাই। ওনার সহযোগিতায়, ওনার নেতৃত্বে আমরা এই কাজটা সফলতা করছি। ওনাকে সহযোগিতা করার জন্য চেষ্টা করেছি। তার মধ্যে রানিংয়ে যিনি ডবলমুড়ি থানার ওসি সাহেব যথেষ্ট সহযোগিতা করেছেন। করে লাস্ট মনে হয় কোনো প্রবলেম হয়েছে, উনি লাস্ট র্যাব 7কে দিয়ে এই আসামিকে আজকে গ্রেপ্তার করা হলো। আমি চট্টগ্রাম মহানগর আশোকের পক্ষ থেকে র্যাব এমন ডবলমুড়ি থানার ওসি সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি। যেন আফসারুল্লাহ ফারুকের এমন শাস্তি হয় যেন কোনো নারীর দিকে আফসারুল্লাহ ফারুকের মতো যারা কোনো খারাপ ছেলে আছে যে সৎ মাইকে ধর্ষণ করার জন্য চেষ্টা করছে, চেষ্টা মানে অলরেডি করার মতোই, এরকম যেন কেউ সাহস না পায়। এখনও যে বাংলাদেশের মধ্যে এখনও নারীরা কত অবহেলিত, একজন বুড়া মহিলা একজন পুরুষের কাছে এখনও মানে কি নিরাপদ নয়। তাহলে একটা 18 বছর 16 বছরের মেয়ে কীভাবে থাকবে? উনি তো একটা পদ্মাশীল মহিলা, কত একটা ভালো মহিলা, উচ্ছৃঙ্খল চলাফেরা না, তার মতো ওনার কাছে একটা বৃদ্ধ মহিলার কাছে ওনার নজর দিচ্ছে। কত আমাদের সমাজের কোথায় দুর্ভিক্ষ দেখেন, সমাজ এখনো পরিবর্তন হয় নাই। তো আমি এটাই বলবো যেন আফসারুল্লাহ ফারুক এবং কি তার সহযোগিতা যারা ছিল ওদেরকে যেন এমন শাস্তি দেওয়া হয়, ওনার শাস্তি দেখে যেন সবাই খুশি হয়, সন্তুষ্ট হয়। যখন আপনাদের চট্টগ্রাম নিউজে এটা খবর প্রকাশিত হয়, এর পরবর্তী সময়ে এটা পদক্ষেপ নেই র্যাব প্রশাসন এবং ডবলমুড়ি থানা প্রশাসন, আমাদেরকে আমি ধন্যবাদ জানাই। আইনি সহায়তা কেন্দ্র আশা ফাউন্ডেশন আমরা হতদরিদ্র দুঃখী মানুষের জন্য সবসময় কাজ করে দেয়। আমরা অসহায় মানুষের পাশে থাকি 24 ঘন্টা, যেখানে যে অবস্থায় থাকে আমাদের কাজ করে আমরা সেখানেই উপস্থিত করি। আমরা আন্তরিকতার সহিত এই কাজকর্মগুলো করে থাকি। করতে গিয়ে অনেক হুমকির শিকার করি, তবুও আমি ভয় পাই না, কারণ জন্মেছি একবার, মৃত্যুটা একবার হবেই। সেই লক্ষ্য এগিয়ে আমরা আমার যে সহপাঠী সহকর্মীরা আছে সেই উদ্দীপনায় সবাই কাজ করে যাচ্ছে। এই যে সৎ ছেলে সৎ মাকে যেভাবে অত্যাচার করেছে, এটা আমি না, কেউ মানবে না। আমি তো প্রথমে বিশ্বাস করিনি এটা কিভাবে সম্ভব, মাকে কীভাবে অত্যাচার করে। পরবর্তী গভীরে গিয়ে দেখা গেল যে আসলে উনি নির্যাতনের শিকার, একবার না একাধিক। আমি চাই আইনের সর্বোচ্চ জায়গায় কাঠগড়ায় দাঁড়িয়ে উনি যাতে অপরাধ স্বীকার করে সর্বোচ্চ একটা নারী অনেক অসহায় মানুষ, লোকের কাছে, ছেলেদের কাছে মেয়েরা অনেক অসহায়। আমিও একটা এই অপরাধের কারণেই এখানে আসছি, বুঝছেন? আমার মেয়ের সাথেও এই ঘটনাটাই হয়েছে। ওনার প্রেক্ষিতেই বলতেছি, মহিলা বলতে সবাই মহিলা, বুঝছেন? আমরা সবাই মহিলা, আমাদের উপর অনেক অত্যাচার নির্যাতন হচ্ছে, এটা আমরা প্রকাশ্যে কাউকে বলতে পারি না। ধন্যবাদ। আসলে আপনাদেরকে যে জিনিসটা আমরা বোঝানোর চেষ্টা করছিলাম এবং দেখানোর চেষ্টা করছিলাম, এর আগের পর্বতে আমরা
চট্টলা টিভির পক্ষ থেকে এই যে একজন মা, আমি ওই মাকে বলবো এখান যে আসছে, একজন মাকে কিভাবে সন্তানে এই ধরনের অমানসিক নির্যাতন করতে পারে এবং যে ধরনের নির্যাতন, এটা মুখে ভাষা প্রকাশ করতে পারতেছি না একজন সাংবাদিক হিসাবে। তবে এই ধরনের নির্যাতন যেন কোনো মা কোনো ঘরে না হয় সেদিকে আমরা প্রত্যেকে খেয়াল রাখতে হবে। এবং কি ওনারা যে জিনিসটা আমাদেরকে জানিয়েছেন সেটা হচ্ছে যে আসামির সর্বোচ্চ শাস্তি দাবি জানাচ্ছেন ওনারা। বর্তমান সরকার এবং কি আইন প্রশাসন এবং কি যারা দায়িত্বে আছেন প্রত্যেকের কাছে অনুরোধ এই আসামিকে সর্বোচ্চ সাজা দেওয়ার জন্য। এবং ওনারা চাচ্ছেন যে সারা বাংলাদেশের মানুষ দেখতে পারবে, বুঝতে পারবে যে এই ধরনের অপরাধের সাথে যারাই হোক না কেন জড়িত থাক তারা এই ধরনের বিচার আওতাতে আসবে মনে করি। ধন্যবাদ জানাচ্ছি আপনার মানবাধিকার সংস্থার টিমকে, ধন্যবাদ জানাচ্ছি আমি ডবলমুড়ি থানার ভারপ্রাপ্ত যিনি ওসি সাহেব আছেন ওনারা অক্লান্ত পরিশ্রম করে র্যাব 7-এর মাধ্যমে আসামিকে গ্রেপ্তার করেছেন। শাহরিয়ার সুমন, চট্টলা টিভি, ডবলমুড়ি থানা, চট্টগ্রাম। চট্টলা টিভি, ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি।